পৃথিবীর সব মানুষকে জানাইতেছি, আমরা ছোট বড় সবাই দৈনিক যে খাবার খাই এবং ওষুধ খাই, এর দ্বারা পায়খানা কষা হতেই পারে। এর প্রতিকার দৈনিক শাকসবজি বেশি খাওয়া, যেমন পুঁই শাক, পালং শাক, লাল শাক, কলমি শাক সহ সব ধরনের শাক, পেঁপে, লাউ, ঢেঁড়স, গাজর, শসা, বরবটি সহ সব ধরনের সবজি ভালো করে ধুয়ে ছোট করে শাকসবজি একত্রে মিলিয়ে খিচুড়ি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইবেন। বড়দেরকে শাকসবজি একত্রে মিলিয়ে তরকারি রান্না করে খাওয়াইবেন। খাওয়ার আগে অল্প পানি ছোট বড় সবাইকে খাওয়াইবেন। খাওয়ার মাঝে অল্প পানি খাওয়াইবেন। খাওয়ার শেষে 4-5 বার কুলি করে খাইতে বলবেন। খাওয়ার শেষে 3 বেলা 3টা কলা খাওয়াইবেন। খাওয়ার 1 ঘন্টা পর তৃপ্তিমতো পানি পান করাইবেন। এই নিয়মে 3 বেলা খাওয়ার সময়কার নিয়ম। তারপরে সারাদিন 3 ঘন্টা পর পর পানি খাওয়াইবেন। এই নিয়মে খাইলে ইনশাআল্লাহ কষা হইবে না। তবে আগে থেকেই যাদের কষা, এর জন্য ডাক্তারখানায় গিয়া রোগীর বয়স বলিয়া পায়খানার কষার সিরাপ এবং ডোজ ও হ্যান্ড গ্লোভস আনিবেন। সিরাপ খাওয়াইবেন, হ্যান্ড গ্লোভ লাগাইয়া মলদ্বারে নারিকেল তেল মাখিয়া মলদ্বারের ভিতরে ডোজ ঢুকাইয়া দিবেন। আধা ঘন্টার মধ্যেই পায়খানা হতে পারে। আর যাদের মলদ্বারের মুখে কিছু কষা মল আসিয়াছে, নারিকেল তেল মাখিয়া 2 হাতের হ্যান্ড গ্লোভস লাগাইয়া মলদ্বারের চারিপাশে 2 বার 2 হাতের শাহাদত আঙ্গুল দিয়া মলদ্বারের চারিপাশে আঙ্গুল হালকাভাবে চাপ দিতে থাকলে মলদ্বারের মলটি বাহির হওয়ার সম্ভাবনা। আর যদি না আসে, তাহলে কষা মলের মধ্যে শাহাদত আঙ্গুল দিয়া খোঁচা দিতে দিতে মলদ্বারের ভিতরে দিবেন। এতে কষা মলটি ছাড়া হইবে। আঙ্গুল বাহির করিয়া 2টি ডোজ মলদ্বারের ভিতরে দিবেন। আশা করা যায় আধা ঘন্টার মধ্যে মল বাহির হইয়া আসিবে। যদি না আসে, তাহলে রোগীকে নিকটস্থ সদর হাসপাতালে নিয়ে যাইবেন।